তোমরা কি করতেছো? বস্তা লাও। প্রহর ফার্স্ট, এবার প্রত্যেক সেকেন্ড। এই যে গুল্লু গুল্লু বেবি, মাশাআল্লাহ। কি করতেছো? তোমার ঘুম ভেঙে গেছে, গুড মর্নিং হয়ে গেছে। আল্লাহুম্মা বারিক লাহু, আল্লাহুম্মা বারিক লাহু, আল্লাহুম্মা বারিক লাহু। আমরা কি করি? খেলা করি। আল্লাহুম্মা বারিক লাহু, মাশাআল্লাহ। প্রহর ভাইয়াটা কই? এই যে প্রহর ভাইয়া। প্রহর ভাইয়া দুলনা খেলে। প্রহর ডাইনোসর খুঁজে পাইছো বেবির? হারিয়ে গেছে। আমি এখানে রেখে দিছি, দেখো। বেবি ডাইনোসর জন্য কাঁদতেছে। আও 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 আও, ডাইনোসর দিছে প্রহর। আল্লাহুম্মা বারিক লাহু, গুড মর্নিং। এখন কয়টা বাজে? 11টা বাজে। এই যে প্রত্যয় আসছে, গাড়ি নিয়ে গাড়ি খায় না প্রত্যয়। আল্লাহুম্মা বারিক লাহু। গাড়ি দিতেছো তুমি? তো এই যে কিচেনে চলে আসলাম, 11টা বাজে। এখানে হচ্ছে সেহরির জন্য রুই মাছ ভিজাইছি, আর হচ্ছে যে ডাল ভিজাইছি একটু। ডাল দিয়ে কী রান্না করবো বলতেছি। তো এই যে এইখানে হচ্ছে লাউ একটা, কালকে 5টা লাউ আনছে আমার জন্য মাত্র 50 টাকা দিয়ে। এত সস্তা লাউগুলো অবশ্যই একটু মাঝারি সাইজের। তো ওই লাউ দিয়ে রান্না করবো ডাল। আর এইখানে হচ্ছে বেগুন কাটছে, আর হচ্ছে এই যে পোহর এবং প্রত্যেকের জন্য ঢেঁড়স ভাজি করবো। ওরা ঢেঁড়স ভাজিটা খায়। আর বেগুন আর টমেটো দিয়ে হচ্ছে রুই মাছটা ভুনা করব। তো এই তো এগুলো রান্না করব। এখন একটু ঢেঁড়স ভাজিটা বসিয়ে দিব, কারণ আর প্রত্যেক যদি এখন খায়, 11টা যেহেতু বাজে। এখানে কে রে? পিকাপু, এই কম্বলের ভিতরে কে রে? মরে যাবে। এই খোলা খোলা খোলা। এই যে দুইজনে হচ্ছে ঢেঁড়স ভাজি করে ফেলছে। দুইজনে হচ্ছে ঢেঁড়স ভাজি অনেক পছন্দ, খাচ্ছে এমনি এমনি। মজা হয়েছে প্রহর, অনেক মজা, ইয়ামি। আর এই যে সুপাগুলো আজকে রোদে দিছিলাম, তো দুইজনে দুইটা কম্বল এনে দোলনার মধ্যে বিছাইছে, খেলছে। প্রত্যুষ ঘুমাইছে। আল্লাহুম্মা বারিক লাহু। তো এই যে এখন হচ্ছে যে লাউ আর ডালের তরকারি বসাচ্ছি। তো ঝটপট হচ্ছে ঢেঁড়স ভাজি বসিয়েছিলাম, খুব তাড়াতাড়ি হয়ে গেছে। যেহেতু ঢেঁড়স কাটা ছিল, খুব তাড়াতাড়ি হয়ে গেছে। এখন হচ্ছে যে আমি ডাল আর মশলা দিয়ে কষাচ্ছি। এখন লাউটা হচ্ছে ডালের মধ্যে দিয়ে দিব, তারপর ঢেকে দিব, হয়ে যাবে। লাউটা বসিয়ে মাছটা ধুয়ে নিব, মশলার মধ্যে দিয়ে দিলাম। আর এই যে এদিকে ভাত বসাইছি, ভাতে বলক চলে আসছে। এটা একটু নেড়ে হচ্ছে ঢেকে দিব। এই যে রাতে হচ্ছে লাকি যে পুঁই শাক কেটে রাখছিল, তো এটা এখন পুঁই শাক ভাজি করব। তো পুঁই শাকটা হচ্ছে কেটে পলিথিনে ঢুকায় রাখছিল, কারণ না রেখে হলো ফ্রিজে রেখেছিলাম, না হলে তো পচে যাবে। তো পুঁই শাকটা হলো এখন ওকে ধুয়ে নিব সুন্দর করে। পুঁই শাকগুলো সব ধুয়ে নিচ্ছি। চালন হলো ছোটো হয়ে গেছিলো, পরে আরেকটা নিয়ে আসছি। তো কয়েকটা হচ্ছে চালন আছে আমার। সবজি হচ্ছে যখন যেটা লাগে তখন সেটা বের করে হচ্ছে ধুয়ে নিই।
শাকটা রেডি করছি, চুলা খালি হলে বসাই দিব। লাউ তরকারি প্রায় হয়ে গেছে। এখন হচ্ছে যে লবণ দিয়ে রুই মাছটা হচ্ছে আমি ধুয়ে পরিষ্কার করে রাখবো। চুলা খালি হলে হলো রুই মাছটা ভেজে নিব। আর এই ফাঁকে হচ্ছে মাছটা ধুয়ে যদি আমি সময় পাই এই ফাঁকে গোসলে যাব, কারণ হচ্ছে হাতে ময়লা হয়ে গেছে। তো ছোটো বেবি আবার উঠে গেলে খাওয়াইতে হবে। তো এই জন্য হচ্ছে আমি তাড়াতাড়ি করে হচ্ছে মাছটা ধুয়ে রাখছি। তো এই তো আমার মাছ ধোয়া শেষ। তো রুই মাছগুলো এখন লাউর তরকারি হয়ে গেছে, আর পুঁই শাকটাও বসে দিছি। ভাত হয়ে গেছে, লাউর তরকারি হয়ে গেছে। এখন হচ্ছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর একটু লবণ দিব। লবণের চামচটা তো করে রাখছি। তো লবণের চামচ খুঁজে পাইছি অবশেষে। তো একটু মেখিয়েছি, তেল গরম হয়ে গেছে। মাছটা দিয়ে দিচ্ছি। হাত দিয়ে তুলবো না, কারণ গোসল করে আসছি। এখন মাছটা হাতে লাগাতে ইচ্ছে করে না গোসলের পরে। মাছ মাখানো শেষ। এখন হচ্ছে দিয়ে দিচ্ছি সবগুলো। দিয়ে দিলাম, তারা দিতে দিতে সময় লাগে। তার বেশি তেল গরম হলে দিলে ওরা হাতে লেগে যায় তেল, তখন হাত পুড়ে যায়। তো খুব সাবধানে দিলাম আজকে। শাকটা নেড়ে দিতে হবে। শাকটা এখন একটু নেড়ে দেবো। তা একটু হইলে একটু পরে নাড়লে ভালো হবে। এগুলো নাড়া যায় না। মাছটা হচ্ছে এই যে টমেটো আর বেগুন আর রুই মাছের তরকারি বসিয়ে দিচ্ছি। এখন রুই মাছগুলো হচ্ছে দিয়ে দিব। আর প্রত্যেকের জন্য একটা পিস রাখবো, কাটা ছাড়া যেটা, এই পিসটা রেখে দিব। একদম মাখা মাখা করবো এটা। এই যে একেবারে বসিয়ে দিচ্ছি, এখন ঢেকে দিব। আর এদিকে এই যে শাকটাও হচ্ছে প্রায় হয়ে যাবে। একটু পানি আছে, তো এটা বাগার দিয়ে নিব। শুকনো মরিচ আর রসুন দিয়ে, আর লবণ, পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে বসাইছি। পড়তে চলে আসছে। তো এই যে শাকে হালকা একটু পানি আছে, আর কি হবে, একদম কমাই দিচ্ছি। আবার পুড়ে গেলে শাক খাওয়া যাবে না। আর এদিকে হচ্ছে রুই মাছের তরকারিটা হয়ে গেছে। এখন হলো ওই যে ধনেপাতা দিয়ে দিচ্ছি, অল্প ধনেপাতা দিচ্ছি। এখন চুলা বন্ধ করবো। আর এই যে এখানে দুধ রেডি করে রাখছি, বিকেলের আসামি লাগে যেন এখনই গরম করব। আর এটাই এখন বাগার দিলে শেষ রান্না। তো 6টা বাজে প্রায়। তো এখন এই যে বেগুনি ভাজতেছি। আমার এক খোলা অলরেডি ভাজা হয়েছে। তো এদিকে হচ্ছে প্রত্যুষ কান্ত আছে, তো ওখানে যাবো এখন। বাকিটা পরে ভাজবো, ইফতারের পরে বাকিটা ভাজবো। এই যে আমাদের ইফতার শেষ। এখন কয়টা বাজে বলো তো? 7:30 বেশি বাজতেছে। বাচ্চারা এই যে সালার মধ্যে দুইজনে ঢুকছে, বস্তায় ঢুকে খেলতেছে। বস্তা লাভ খেলতেছো না? কোথায় বস্তা লাভ খেলতেছো তুমি? প্রহর কই প্রহর? বস্তা লাভ খেলতেছে। তা আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। আর আমাদের প্রত্যুষ আল্লাহ মুবারিক লাহু ঘুম থেকে উঠতেছে। ইফতারের পরে ঘুমাইছিল, এখন উঠতেছে। আর প্রহর প্রত্যয় লাফাচ্ছে। এই পড়ে গেল। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ বলো সবাই।